আসসালামু আলাইকুম দর্শক। সৌদি আরবের জেদ্দা শহরের আমার আশপাশের এই অঞ্চলগুলো যেন দেখে মনে হচ্ছে এক টুকরো ছোটোখাটো বাংলাদেশে এসে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের জীবনযাপন কেমন চলছে সেই পর্বগুলো যে আপনাদের সামনে ধাপে ধাপে বিভিন্ন সময় উপস্থাপন করে থাকি। আজকে তারই অংশ হিসেবে সৌদি আরবের বিখ্যাত একটা শহর, সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা শহরের আল বাওয়াদি নামের যে অঞ্চলটাতে অনেক বাংলাদেশি মানুষজন বসবাস করছে এবং সে বাংলাদেশি অঞ্চলের প্রতিভূ হয়ে আমার আশপাশে দেখতে পাচ্ছেন কত বাজার বসেছে। মানুষজন এসব বাজার থেকে কেনাকাটা করছে, সেই বাংলাদেশের মতনই গাড়ি হর্ন বাজাচ্ছে। একদম রীতিমতন একটা ছোটোখাটো বাংলাদেশে এসে আমরা যেন হাজির হয়েছি। বরাবরের মতনই এই পর্বটা বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে এবং আজকের পর্বেও বিভিন্ন গেম শো করার মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা কিছু বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করছি। এখানে কয়েকজন বাংলাদেশি ভাইরা দাঁড়িয়ে আছে, ওনাদের সাথে একটু কথা বলে জিজ্ঞেস করুন ওনারা কেমন আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোন অঞ্চল থেকে কাদের বাড়ি? আমার বাড়ি নোয়াখালী চাটকিল লোহাগাড়া। সিলেট মৌলভীবাজার। ও, সিলেটের পেলাম, কিন্তু ইনারা হচ্ছে আবার চট্টগ্রাম বিভাগের। আপনারা কোথায়? নোয়াখালী। নোয়াখালীর লোকজন বেশি। এই অঞ্চলে কোন অঞ্চলের মানুষ বেশি? আসলে সিলেট এবং নোয়াখালী সিলেটের মানুষজন, চট্টগ্রামের মানুষজন বেশি। এখানে আমার পর্ব আগে থেকে দেখেন কারা কারা? আমি দেখি। আপনারা দেখেন? যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আমার নিজের ভিডিওরও দর্শক পাওয়া গেছে। কত বছর হলো আছেন? আমি এখানে 8 বছর আছি। 8 বছর। আপনি? 9 বছর। 9 বছর। আপনার তো, আপনিও? আমার 17 বছর। 17 বছর রানিং। এক একজনের তো সেই রকমের অবস্থা। আপনারা কি পূর্ব পরিচিত? আপনারা পরিচিত? কোন অঞ্চলে থাকছেন? আল ফয়সালিয়া। আল ফয়সালিয়া। তো এখানে কেন এসেছেন? বাজার করতে নাকি? আমরা ইফতার নেওয়ার জন্য আসছিলাম। ইফতার নেওয়ার জন্য। এখানে আয়োজন কেমন আছে? অনেক ভালো। এখানে বাঙালি ভাবে অনেকভাবে সেই বানানো হচ্ছে হোটেলে। আপনি বললেন 17 বছর আছেন। 17 বছর আগে যখন এসেছিলেন কি হিসেবে এসেছিলেন? আমি ওয়ার্কার হিসেবে আসছিলাম। ওয়ার্কার হিসেবে জি, এসেছিলেন। কেমন লেগেছিল প্রথম বেতনটা দেশে পাঠিয়ে? অসম। আজকের এই পর্বের মাধ্যমে দেশে আপনার পরিবারের কোনো সদস্যকে যদি কিছু বলতে চান, কি বলতেন? বলতে চাই এটাই যে বিদেশের মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আপনারাও টাকাটা সহি শুদ্ধভাবে ব্যবহার করবেন, এটাই। আপনারা বলতে পারেন কি না, যদি খুব দ্রুত দেশে টাকা পাঠিয়ে দেওয়া যায় এতে কি উপকার হয়? উপকার হয়। কিভাবে টাকা পাঠাচ্ছেন? বিকাশের মাধ্যমে আমরা বিকাশে সাধারণত পাঠাচ্ছেন। আচ্ছা, বিকাশের মাধ্যমে যেহেতু পাঠাচ্ছেন, আজকে আমাদের পর্বের সৌজন্যেও হচ্ছে বিকাশ। তাই আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, যে কোনো একজনকে আমরা একটা উপহার দিয়ে যাব এখানে, ঠিক আছে?